এই জায়গায় এটা নৌকা ঢুকেছ কিনা? লুকাইছে কে মানে তুমি কেডা? আমি কিটা মানে কি তুমি কাটে জিগে এই জায়গায় নৌকা ঢুকেছো? এনে কেডারে জিগি নৌকা ঢুকান লাগবে? এই জায়গায় নৌকা ঢুকাই দিলে তো আমাকে জিগেই নৌকা ঢুকাই দেবে। তুমি শিকদার সাহেবের নাম না আমার মহাজন? তোর ওই সাহেব মাহেব লয়ে এনতে ফোর্ট যা কেন মুখে ধরে যা মেজাজ মেজাজ খারাপ নেতামি করতে আসিস না যা সর। অসভ্যগিরি করার জায়গা পাও না না বেদব? এবারে বেদব কি? এস এস রে বেদব কারে কইছ তুই? আয় মানুষ চেনো চেনো মানুষ। অসভ্যগিরি করার জায়গা পাও না বেদব আহম্মকের কথা। এটা দে। হ্যাঁ যা যা সর যা যা। কি হবে? এদিকে হ্যাঁ বড় কথা বললাম কার পাশে। এবারে তারপরে আচ্ছা আচ্ছা এবারে তুই নৌকার মধ্যে তুই মানুষ চেনো রে তাকে তোর কে বলে? কি আছে? বড় মন না বেবড়ে বেবড়ে। ওরে মাগো ও মাগো ও মা ও মা এ বড় ওরে মা বল ওরে মাগো মাস্তারি এ মন না বেবর মারিয়ে লাই এ মন না বেবর মারিয়ে লাই এ তো মাল ধরছি এ কি রকম মেস ধর তোমার বাসা এ মোর বাসা এ তুই কি রাও এটা হাইতে একটা মারলাম এ সিনিয়র দা তুই কি রাই মানুষ চেনো এ মাস্তারি কর এ কি না বসে আল্লাহ ও মাগো ভাই তোমার ফাঁসি দিতেছি ভাই ভাই তোমার ফাঁসি দিতেছি ওরে সিনিয়র ওরে সিনিয়র। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ওরা কি অবস্থা, কেমন আছেন? ভালো নাই, বেশি ভালো থাকতে চাইলেও ভালো থাকতে পারি না। মহাজনের ডেগনে আমি 6 মাস আগে 1 লাখ টাকা আনিছি, 1,20,000 টাকা দিছি, এখনো আমার 30,000 টাকা দাবি করে। কোন এইরকম হইলে আমরা কেমনে চলমু? আচ্ছা আপনি যান, আমি বিষয়টা দেখতেছি। শোনেন, আনমেরা যদি না দেখেন তাহলে আমরা কই যাবো? আমরা বিষয়টা একটু দেখেন। আমি এটা খুব চিন্তায় আছি, আমার প্রেশানির উপরে রাখতে আছে সবসময়। আপনারা টাকা নিছেন, আমাদের কি বলছেন কিছু? ওই টাইমে টাকা নিছেন, এখন টাকা বাড়ে গেছে, এখন টাকা তো দেয়া লাগবে। আচ্ছা আপনি যান, আমি দেখতেছি, আপনি যান। ঠিক আছে, তাই আমি যাই, দেখেন। আসসালামু আলাইকুম। কি হয়েছে তোর এই অবস্থা? তোর জামা কাপড়ের শার্ট মার ছিঁড়া, গালে কি হয়েছে? আমি আপনার এই জায়গায় দিয়ে যখন বাইরে এলাম না তখন ঘাটে খবর পাইছি যে মন্টাম মাঝির তলা ফাটতে গেছে। মন্না পাজির তলা ফাটতে গেছে মানে? নৌকা। ও হ্যাঁ, এবার আমি সাথে সাথে চলে গেলাম ঘাটে। ঘাটে যাওয়ার পর যাই যাই না আসলে দুহান তক্তা ফাটছে। আমি এবার চিন্তা করছি আমি যাই সব মিলে যাই, 2টা তক্তা আন না নৌকাটার সারার নিয়ে ব্যবস্থা করি। এর ভিতরে আমি ঘাটের দিকে চাই দেখি কি নৌকো বেশি বেশি লাগে। আমি আবার নৌকো কটা গোনা দিছি, গোনা দিয়ে দেখি কি না একখান নৌকো বেশি। নৌকোটা আমাকে নৌকাও না। এই আমি খারাপ করলাম যে এই জায়গায় নৌকো একখান বেশি কে? রাঙ্গা সাঙ্গা একটা পোলা কয় নৌকাটা আমার। আমি কি তুমি কেটা? কয় আমার নাম আসমত। আমি কি আসমত, তোমার নৌকা জায়গায় তুমি ঢুকাইছো কা? কয় আমি মনে লইছি ঢুকাইছি। আমি কই তোর এত বড় সাহস, তুমি মনে লইছো আর এই গাড়ি নৌকা ঢুকাইছো? আমাকে উঠে জিজ্ঞেবি না ঘাট পরিচালনা করি আমরা? আমারে কয় কি দূরে যাই মরি থাক। এই এক কথায় 2 কথায় বাজছে। তারপর আমারে কয় তুই কিনা? তারপর আমি আপনার নাম কইছি, পরিচয় দিছি। কয় কি ওরকম শিখদের মিগদের বেল নেই এই জায়গায়, তোমার মহাজন টহাজন লই দূরে যাও, মারি খাবার সবাই মিললা। এই আমি ওর দ্বারে আর কি খেপে গেছি। যাওয়ার পরে আমার মনে করেন গালের এই চামড়াটা বসাইয়ে থাবর মারছে মনে হয় 1 কুড়ি, লাতিও মারছে মাঝারি একারের, মিথ্যে কথা কমু না। তারপর আমার গাড়িগুলো টুল্লো দিয়েছে, আশেপাশে সব মানুষ খারাই খারাই দেখছে, কেউ আমার ধরে না। আচ্ছা ধরে নাই মানে? ঘাট আমাগো, নৌকা আমাগো, লোকজন আমাগো, তা তোরা ধরে নাই মানে? ধরবে কেমনে? আমি যে অগো নৌকায় উঠছি নৌকা জব্দ করার জন্য, নৌকা করি আমার নদীর ভিতরে লই গেছে, নিয়ে ওর লাগে আসলে লোকজন এই দিয়ে আমার ইচ্ছা মতো মারছে। এমন কোন জমিদারের বাচ্চাই গাড়ি হইছে যে তোরা নিয়ে মারছে? কেডা হইলা? কুতুবটা কেডা? আর আপনি এটা একটা বিহিত করেন, এখন পাওয়ার অনেক এরকম বুঝায়। আচ্ছা তুই যা, আমি দেখতেছি, যা আর ওদের যা, আমি দেখতেছি। হ্যালো, এবারে ওই সব মিলে আরবদের জেম্মে জেম্মে লোকজন সব ঘাটে পাঠা লাঠি লুটি লইয়া আমি আইতেছি ঘাটে। 2 মিনিটের মধ্যে, আমি 2 মিনিটের মধ্যে। আচ্ছা রাখ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি লিডার, আসসালামু আলাইকুম। না 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 লিডার, কি কোন আপনি?
না না না, আমি শোনেন শোনেন লিডার, যদি অনুমতি দেন আমি 1 মিনিট কথা বলি লিডার। জি, বিষয়টা হচ্ছে কি, আমার ম্যানেজার তো আসলে ওরা চিনতে পারে না আপনার যে লোক, আসলে আমরা তো আপনার ছত্র ছাই আছি, আর ও যদি চেন থাকতো এরকম দুর্ঘটনা ঘটেন তো ও আমার আইয়ে কইতেছে আমারে উল্টো পাইলে মারছে। আমি তো যে কোনো ভাবেই খবর পাইছি যে আপনার লোক, আমি কইছি তোরে মারছে, তুই আরো মার খেবি, তুই নালিশ করে দিস। এরপর আমি আইনবই ওর এই নালিশ করার পর আরে পিড়েই এনে বেউস বানাই হেলাইছি, মানুষই ধরছে, নাইলে তোরে মারিয়ে হেলাইতাম। যে তুই লিডারের লোকের গায়ে হাত দিলি কে? না 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 লিডার প্লিজ, আপনি এটা কি বলেন? আমরা তো আপনার ছত্রছায়ায় থাকি, আপনার 1 টাকা আপনার যত নৌকা আছে যত ইয়ে সব পাঠাই দেন, আমি আমার দায়িত্ব নিয়ে আমি চালাম। আপনি বেজার হইয়েন না লিডার। জি 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 আসসালামু আলাইকুম। জি না 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 না, জি জি আসসালামু আলাইকুম। ও আল্লাহ, আমারে টুডই নাও। হ্যালো, না 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 না, বাড়ি যা লাডি লুড়ি সব হালাই দে। আর বড় যে কই যাইন, বাড়ি যা। আমারে বাঁচতে দেবে না তোরা, হেলাইন দেই না। চাচা আপনি আমার বলাইছেন কি লিগে, কি কইবেন কোন? বলাইছি ওরে যে তুমি মারছো, কামটা কি ঠিক করছো? কেডা চেনো ওরে? কেও কেডা? আরে ও তো ওই মহাজনের ম্যানেজার, ওরা লোক ভালো না, একটা বিশাল একটা ঝামেলা বাজাইয়া লাইবে। আচ্ছা আপনারা আসলে আমি বুঝিনি, আপনারা তো ভয় কেন আমি বুঝলাম না। আপনারা ভয় পাবেন কি লিগে? ওরা কি এদেশে সবকিছু হয়ে গেছে নাই? এই গাড়টা মনে করে যে যেমন মন সেমন টাহাউড়েই খাইবে, আর অন্য মানুষ এই গাড়ে খারাইতে পারবে না, কেউ হয়ে গেছে কি? এত ডরান কি লিগে আপনারা? ডরামো না করমু কি কও? এই এলাকার যত মাঝি আছে প্রত্যেকটা মাঝির মা থাকে না, এমনকি আমিও আগে তারে বেচা, জানো না? আমি 1 লাখ টাকা 1,20,000 টাকা দিছি, এরপর আমার এখন 30,000 টাকা দাবি করে। ওরা এই দেশের হর্তাকর্তা, অগর লাগে কেউ সামনে গাড়ি কথা কয় না। চাচা একটা কথা কি জানেন, বাপের কিন্তু বাবা সেই কথাটা মনে রাখেন। আর আমার একটা কথা কই, আগামী 1 মাসের মধ্যে 1 মাসের মধ্যে আমি সময় নিতেছি, 1 মাসের মধ্যে আমাকে ওই গাড়ির যে কটা নৌকা আছে সব কটা নৌকা আমার আয়ত্তে আই পড়বে। আমার আয়ত্ত বলতে সাধারণ যারা মাঝি আছে না, হেরা চালাই খাইবে, কেউ একটা টাকা দেওয়া লাগবে না। আমরাও এর মধ্যে আই পারবো, টাকা পয়সা যাওয়ার নেছে না আর সব ফেরত লই যাবো। খালি এটা মনে রাখেন, আমি যেমনি কম আপনি এরকম করতে পারবেন না। পারমু, তুমি কইলে পারমু, কিন্তু আমার তো ভয় লাগে যে ওরা যে অগ পিছনে বড় হাত আছে। আরে বাবা আপনার তো ভয়টা কিসের? আমি তো কইলাম যে আমি যা কর দরকার নেই বাবা, আমি যে কেডা এটা সময় বললে দেবে, বুঝছেন? ওর ওই মহাজন আর কি হয়ে গেছে? এই মহাজনে কি দেশের কি সবকিছু নাই? এ দেশে আর কেউ নাই, যেমন মনে এমন করবে, একটা মহাজন আছে। আমার ভয়ের কোনো কারণ নাই বাবা, আমি যেরকম কই আপনি এরকম কামগুলো করেন। আমরা যদি 1 মাস সময় নিলাম তো, এই 1 মাসের মধ্যে দেখেন এলাকার পুরো চিত্র আমি পাল্টাইলাম, ওই গাড়ির চিত্র পাল্টে যাইবে। এখন যান বাড়ি যাইয়া ভাত খেয়ে এটা ঘুম দেন, যান। করো বাবা, উষ্মত করো। তেনাই গেলেন তো? ওরে তেলাইয়া, সর্বশরীরে ব্যথা, আমার উপর দিয়ে চলে বুলডুজার। খবর রাখো, ক্যাব বুলটু তোর চলে কে? ঘাটে আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র জাল ফেলাইছে, আমার উপরে নির্মম অমানবিক পাশবিক নির্যাতন চালানো হয়েছে। তুমি হইলা মহাজনের লোক, আর তোমারে মানুষে পাশবিক নির্যাতন করছে, এটা মোর বিশ্বাস করা লাগবে না। ওরে শ্যামরি থাম, তোমারে আমি কেমনে বুঝাই? শোনো, বাপেরও বাপ আছে, নাইলে আমরা দাদা পাইলাম কেমনে? শেয়ারের উপরে শেয়ার কথাটা শোনো নাই? শোনো, পলাই যাইল। পলাইয়ে যে জামু, পলাই যার মতো টাকা পয়সা তোমার দ্বারা মোর দ্বারা কেউর দ্বারা আছে? টাকা পয়সা আমি ম্যানেজ করবো, তুমি টেনশন করো না, আমার আর ভালো লাগে না। আচ্ছা ভালো কথা, উচিত কথা কবা। এই যে কালে গাড়ি বিনে টাকা উঠাও, সেকাল কি মোর বাহির দিয়ে টাকা নাও তুমি? তোমার বাপের দ্বার যে আমি টাকা নিতে পারি, তুমি এটা কি কথা বললা? তোমার বাপে আর আমি একলগে এক জায়গায় বসে সিগারেট খাই। তোমার বাপের আর আমার ভিতরে কত যে মিল মোহাব্বত তুমি জানো না। তোমার বাপের তোমার মায়ের বিয়ে করছে কবে, বরযাত্রী কয়জন গেছে, এবং মহারানা দাবি কিভাবে উসুল করছে, সেইটা পর্যন্ত আমার ঘুরতে পায়। কি কম তোমার? নাউজুবিল্লাহ, এ বলদ বলদ কথা কবছন। আচ্ছা সে কথা বাদ দাও, পালাইয়ে যাবা কোন সময়? চলো পলাই যাই। পলাই যাবো, যে কালে অনেক টাকা হইবে, 4-5 লাখ টাকা হইবে। তার কি শেষ আছে?
আরে এটা আমি স্যাম্পল দিয়েছি, এটা আমি খুঁড়ছো, এটা আমার কাছে দাও। আরে আমার দ্বারা থাক। আর তুমি তো সবসময় টাকা মোর দ্বারই হয়, জমা জমা যেকাল 3 ছিল কবে একাল মোরা পলা 100 টাকা দাও, তোমার বাইরে লই দিছি, খাওয়া লাগবে 100 টাকা দাও। 100 টাকা বড় জোর 20টা দিতে পারি তা কথা আছে। আব্বারে লই যদি আর সিগারেট খাইছো আর আব্বার সাইড পয়সা যাবা না, আস্তে আস্তে এই খাতিল বাদ দিয়ে দাও। কে হইবে তোমার শ্বশুর? এটা মনে একটা কষ্ট পাইবে না যে দাও, তুমি দেখো ওই যে কাটতে আবার অতীতে এসে তাই আমার আর যাওয়া লাগবে। হইবে। তোমার সন্ধ্যা সময় ফোন দিবে না, আমি যাই। বাইরবো কি এত আর্জেন্ট খবর দেস পা? চাচা ওই আমি এক জায়গা দিয়ে শুনলাম যে সেন্টু বলে নৌকোগুলো সব বেচে লাইছে, আপনি কি এ বিষয়ে কিছু জানেন? হয় এরকম একটা আলোচনা হয়েছে, তা নৌকো বেচতে চায়, কি করবো বাবা, আমার দা তো টাকা পয়সা নাই, আমি কি দিয়ে কিনবো কও? আহারে বাবারে, টাকার চিন্তা তো আমনেন না, টাকার চিন্তা তো আমার। আমনেন সেন্টুরে বুঝাইয়া যেমনে হোক ফুসলাইয়া ফাসলাইয়া যে কটা নৌকা ওরা বেচতে চায় প্রত্যেকটা নৌকা আমরা কিনবো। টাকা যা লাগে বাবা টাকা আমি দিব। তারপরে এই মনে করেন যে গাড়ির দখল, এই দখলটা আমার কোনটা তৈরি, ওরা কিনলি গন্যায় ভাবে আমরা কিন্তু টাকা খাইবে আমার বুঝান। টাকা টাকা আমি দিব, পরে আমার টাকা ব্যাক করে দিবেন। তুমি সেন্টুর লাগে আলাপ করতে পারো না? আহারে বাবারে, সেন্টুরে কয়দিন আগে আমি মারলাম, এই মারার পর ওর সমাজে আমি কেমনে কথা কই গন্দি। আর আবার সেন্টুরে আমার এমন পছন্দ না, পোলা হিসেবে যথেষ্ট একটা অসভ্য মার্কা পোলা আর কি, ওলা কথা কওয়া যাবে না। শোনেন বাবা, এই 50,000 এখন রাখেন, এইটা দিয়ে আমার সেন্টুরে যাইয়া এই টাকা দিয়া যেমনে করা লাগে আমি ওর সিস্টেমে ঘুরাইয়া আর আইনিয়া নৌকো সবকটা নিজেকে আয়ত্তে নেন। তুমি কোনো চিন্তা করিও না, সেন্টুরে আমি যেভাবে হোক ম্যানেজ করিয়ে এলাম, নৌকা আমার কেনাই লাগবে। আচ্ছা তাইলে এইটা আগে নেন, সন্ধ্যার পর আর যা লাগে আমারে কইবেন, আমি সব ঠাম্মের দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, আমি যাই বাবা। ঠিক আছে আচ্ছা জান তাইলে। আচ্ছা কেমনে ওরা গাটা খেলাম দেখবো। না না, একটু সিগারেট বালির দামটা একটু বাড়তি বর্তমানে, সমস্যা নেই, আপনার দ্বারা আমি কমাই রাখবো অনেক। আপনি আমাকে ওই ম্যানেজার সেন্টুর লাগে যোগাযোগ করেন, আমি নাম্বার দিয়ে দিতেছি, ও আমি কই দিতেছি আর কই দিতেছি। জি 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 জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জানুয়ারি মাসের হিসেবটা একটু দেখবেন নি? সব হিসাব আমার দেওয়া হয়ে গেছে, আর তোমার খাতার হিসাবটা আমার দেওয়া, ওই হিসাবটা তো আমি পাইতেছি না। আমার খাতার হিসেব আপনার আমি দেখাবো অনেক, কিন্তু আমার এখন পর্যন্ত টাকা সব তো আমারই হয় নাই, কালেকশন হয় না। কালেকশন হইলে পরে আমি একসাথে দেখাবো অনেক। আর ওই বিষয়টা তো মনে হয় যে মোটামুটি নকদার ফোনে আগেও দিয়েছি, স্টিমারের মাঝি ফোন করছে, ফোন দিয়ে কয় কি বিকাশে টাকা পাঠান, মাল আনলোড করা হয় নাই। তাহলে আমি কই আনলোড করা হয় নাই, তাইলে তোমরা কি পাঠিয়ে দিয়ে যে টাকা লও নাই, অন্তত খরচাটা তো লবা। হয় না, আমরা লই না, আমরা পাথর বলছি এখন পর্যন্ত, যতক্ষণ আনলোড না করবো ও মালিক টাকা দেবে না। আমি তো এখন কী করতে পারি, কি কয় মোবিল পাল্টানো লাগবে 10,000 টাকা দেন। এখন এই জামাল মাঝি কোনো মোবিল পাল্টায়। এই মোবিল পাল্টায়, তেল পাল্টায়, পাথর লোড হয়েছে, আনলোড হয়েছে, এই সমস্ত হাতালি বাতালি খবর যদি আমার মাথায় দাও, আমার কি আর কোনো কাম নাই? আমার কথা হইলে জামাল মাঝি এখন কি কোনো মোবিল পাল্টায় না কোন মোবিল পাল্টায়, আমি এইটাই এখন করতে পারি না টাকা দিয়ে নিয়ে। আর এই বিষয়টা আপনি নখতার ফোনে রাখেন। তা জামাল মাঝি এত ঘন ঘন ফোন দেয়, তুই করো কি? তুই যাও না ওখানে। আমি যাবো, আমার অন্য কাজ বাজ আছে না। তা তুই হে কাম হারি, তুই ম্যানেজার না, তুই কোম্পানির, তুই সব সাইড দেখবি না? দেখবো, আমারও তো বিভিন্ন সাইড আছে। এখন তো আমি তো সিলেট জায়গা কোন জায়গায় যে পাথর আনলোড করছে বা লোড করছে, এগুলো তো আমার তো দেখার সম্ভব না, এটা তো আমরা বুঝতে হইবে। আমি একটা কথা কই, এই সমস্ত গুজু গুজু কথা আমার লোক কবা না। যদি সিলেট না পাকিস্তান যাওয়া লাগলে যাবা। ও বাবা, ও দেশে আমি যাবো না। ওই কি কয় রিপন মাঝি নৌকার তক্তা ফাটতে গেছে। সকালবেলা উঠতে সব মিলে যাই তক্তা কাটাই দিছি, শাহি দিয়ে টাকা বাহি, যাই হোক সেটা পরের বিষয়। তারপর মেশিনের কিরান গেছে, কিরান লাগাইছি, লাইনার গেছে, লাইনার লাগাইছি, এই দিয়ে এগুলো সব এখন রেডিমেডি করছি। আর এই হিসাবটা তো আমার দেয়া, না, 4 মাসের হিসাব আরো আশা আছে, সব আপনার আমি দিব অনেক।
এখন হইলে কথা হইলে যাইয়া কবির মাঝির বিষয় কি সিদ্ধান্ত নেবেন কন? হ্যাঁ কবির মাঝি কি হয়েছে কত? কবির মাঝি আইছে, আইয়া আমার ৮০,০০০ টাকা লইয়া সাথে। আমি বললাম কি কবির ভাই এই ৮০,০০০ টাকা কিসের টাকা? সে আমাকে বলে যে ৮০,০০০ টাকা যেটা আমি মহাজনের ডেবিতে নিয়েছি সেই ৮০,০০০ টাকা ফেরত দিয়ে গেলাম। আমি কই কেমন কথা, তাই ইন্টারেস্ট দেবেন না? সে আমার মুখে উঠে বলে কি যে মহাজনের দায়িত্বে যাবৎকালীন বহুতবারই টাকা নিয়েছি, ইন্টারেস্ট দিয়েছি, এইবার আমি দিতে পারবো না। আমি কই না, না পারা এটা তো কোনো কথা না, ব্যবসায়িক কথা বলেন। সেটা বলে আপনি যদি আমার লাগে বেশি খিস দেন তাইলে এটা শালির বিচার পাতাই আমার দিনকে টাকা নেওয়া লাগবে, আর আপনার সিদ্ধান্ত করেন। এবারে কবিরও নিজের কি মনে করছে? কবিরে কেমন ঝামেলা করতেছে নাকি? কবিরে কতদিন ধরে টাকা লাই ঘুরায়, ও কতগুলো ডেট দিচ্ছে মতো টাকা দেয় না। কেউ মানুষ ঠিক কইছে আমার চেনে মারে কার পাওয়ার দেয় এটা আপনি খোঁজ করেন? টাকা তো আমি দিনে, টাকা তো কবিরের আপনি দিচ্ছেন। হ্যাঁ তা আমি দিছি না, উঠানোর দায়িত্ব কার? আমি তো কবিরের লাগে, আমি তো এই জায়গার স্থানীয় লোকাল না, আমার এলাকা আর একটা, আমি এই জায়গায় বইয়ার লাগে করে এবার ঝামেলা করবো। কবিরে কইছে কি, ও কয় কি? ও কার পাওয়ার দেখাচ্ছে এটা তো আমি, আপনি ভালো বোঝেন, আপনি আমার লাগতেছেন কা পাওয়ার দেয় মানে ও কি করতেছে? সালিশি ব্যবস্থা বসছে নাকি? ওর আমি কথাই বলতে পারি না, মনে হয় যেন ওর লাগে আমি কথা বললে আমার ও গায়ে হাত দেবে, অসভ্য। না তা কবিরে করতে চাই কি, ও টাকা দেবে নাইলে আমি কি তোর একালে ধরিয়ে নাও মানুষ চেনা আমারে? ও কি করতে চায়? সালিশি ব্যবস্থা হইবে? এ দাস কেনা সালিশি ব্যবস্থা করে আমার উপর দেখবো না আমি? হ্যাঁ আপনার উপর করবে কেটা? চেয়ারম্যান ইলেকশন আপনি 12 লাখ টাকা খরচা করছেন, আপনার উপর কেটা আছে? ও সমস্ত কথা কই নাই, কবিরে বলাও যদি সালিশি ব্যবস্থা বসছে ভাই আমার টাকা কেমন উঠান লাগে হেডোবা। তুমি খালি ওই মাস শেষে বেতন নিয়ে খাইও না, ঘুরো না গায়ে বাতাস লাগাইয়া। কবির মাঝির টাকা যদি আপনার সালিশি করে উড়ান লাগে তাইলে আপনার মরা লাগবে না, আমার 1 বোতল বিষ দেন, আমি খাই ওই চাই। ওই সমস্ত নাটক করার কথা তো আমার লক্ষ্য হবে না। ৮০,০০০ টাকা ফয়সালা দিতে তোর আমার পর্যন্ত হওয়া লাগে, আবার কও এই সালিশি ওই সালিশি। কামটা করো কি, কামটা করো কি? কামড়া করে কি আমি কি বই থাই? আপনি কিরম কথা কন? আপনি আমার কামড়া করেন, আমি আপনার কামড়া করি। এবার তোর কাম আমি করবো নি একটা আমুকতারি করবে আবার মনে কথা কয়। যা গাড়ি যা, গাড়ি যা। খাতা দিয়ে আমি লই যাবো। এটা তুই নেবি লিখিয়া, তোর খাতার হিসাব আমার বুঝাই দিন 2 দিনের মধ্যে। হিসাব দেয় না ঠিক মতো, খাতা লই ঘরে ঘুসঘুস করে, কোনো কাম নাই কাজ নেই। হ্যালো, এবারে ওই গাড়ির কবিরে ধরিয়ে আনবি সন্ধ্যালে আমার আরো দেই। হ্যাঁ গাড়ির না সন্ধ্যা লইবি, আমার আরো লইবি আর গাড়ি। মানুষ ঠিক পায় রে। হ্যালো, না তোমাকে আওয়া লাগবে না, কইছি না আওয়া লাগবে না। এত চালাক করো কা? মহাজনের লোক কথা হয়েছে, এ জায়গায় একটা অন্য গেম আছে, বেশি বুঝবা না। লাঠি ছোট সব হালাই দিয়ে যার যার বাড়ি হয়ে যাও। হ্যাঁ, আরে তুমি তো বেশি চালাক করো, আমরা কি এটাকে ক্ষমা করছি? এ জায়গায় একটা রাজনীতি ঢুকছে, এটা মোকাবেলা করতে হইবে, সময় সাপেক্ষ বিষয়। রাখো আবার ফোন থাকে তৈরি। কি অবস্থা? অবস্থা ভালো, এই যে আইসেন, কেউ আলাপ টালাপ পাইছে? না, এরকম কোনো আলাপ পাই না কেউ। যাই হোক আলহামদুলিল্লাহ। আচ্ছা, নৌকার তো দূর দিয়ে আমরা যেরকম বুঝাই দিছি, কোনো ঝামেলা আছে? না, কোনো ঝামেলা নাই। হ্যাঁ না, কারণ আমি তো মহাজনের প্যাডে সেল মারিয়া তারপর আমি ম্যানেজার হিসেবে সিগনেচার করিয়ে দিছি না। হ্যাঁ যাক মাশাল্লাহ। তাইলে এখন টাকাটা বার করেন বাবা। হ্যাঁ, তা আমি লইয়েছি। কিন্তু আমার একটা দাবি আছে। কি দেবি আবার? আগামীকাল 3টার আগে, হ্যাঁ, আগামীকাল বিকাল 3টার আগে ওই নৌকার দাবি করতে আপনারা কেউ যাইবেন না। 3টার পরে আপনি মাইক লাগাই সারা দুনিয়ারে জানাই দেন যে নৌকার মালিক আপনারা। আমাকে কোনো আপত্তি নেই, টাকাটা দেন। আচ্ছা যাও, ওটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। এই ধরো 1
হ্যাঁ 2 হ্যাঁ 3 হ্যাঁ 4 হ্যাঁ। বুঝ পাইছো তুমি? বুঝ পাইছি, আল্লাহ নাম লইয়া। পরে তো আবার কইতে পারবে না যে আমার 2টা কম দিয়েছেন। না কোনো সমস্যা নাই, আপনার শুধু দাবি আমার ওইটাই, এই দাবিটা একটু রাখবেন। লেনদেন হয়েছে, আজীবন মনে রাখবো আপনার কথা, জীবনে ভোলার মতো না। আচ্ছা। ঠিক আছে, আপনি চলে যান। আচ্ছা তা ঠিক আছে, আমি গেলাম। হ্যাঁ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিষয়টা বুঝছো? আজ কিন্তু খেলা ফাইনাল। খেলা ফাইনাল মানে? আমরা এতদিন যত বুদ্ধি শুদ্ধি জিম্মে যা করছি, আজ কইলে আমাদের ফাইনাল খেলা। বাংলা বোঝো? বাংলা তো বুঝি, কিন্তু তোমার বাংলা বুঝতে তোমার কষ্ট হইতেছে। গাড়ে যে নৌকো আসলে না মাহাজনার, নৌকো সব বেচিয়ে দিছি, টাহা এখন আমার ইতে। ওই গামছা রাখলো, তাই দেখ পানে। আহ আহ হা 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 হা, কত কষ্টের পয়সা, শান্তির সরে কান্দ নাই। এই দিনটার অপেক্ষায় তো আমরা আসলাম নাকি? মিথ্যে কথা করতে পারবো? হ্যাঁ, এই টাকা লইয়া তোমার লইয়া একটা সুন্দর সংসার করব। প্রথম যাই তো কলমা কাবিন পড়া লাগবে, এটা তো আর না পড়িয়ে পারা যাবে না, যাইবে? লাইন তো নাই, কলমা কাবিন পড়লে আমরা একটা বাসা বাড়ালাম। আচ্ছা জামু কমলে আমরা সবাই তো টাকা ঢোকা যায়, আমরা চট্টগ্রাম যাবো। চট্টগ্রামে যেমন ঢাকা যাওয়ার লাইন নেই, হ্যাঁ আর এক কালকে বাজাই আইছি আন হলো ভালো একটা বাসা লম, এক ইউনিটের। আল্লাহ দিলে 1.5 বছরের ভিতরে একটু বাচ্চা কাচ্চা হইবে। রহিম চাচা, ইতিমধ্যে আপনি সব কিছু জানেন, তারপর আমি বলি কি শোনেন, এই ঘাটের প্রায় অর্ধেকের বেশি নৌকা কিন্তু আমার কেনা হয়ে গেছে। এখন থেকে একটা পয়সা অবৈধভাবে কেউ দেবেন না, ঠিক আছে? আমি এখানে সবাই কই দিতেছি, আর যারা এখানে নাই আপনি হ্যাঁ কই দেবেন। এই শোনেন, এই ঘাটে কেউ যদি এসে চাঁদা চায়, হ্যাঁ ধরে ডাইরেক্ট বানবেন, বাইনে আমার ফোন দেবেন, এরপর যাওয়া এটা আমি বুঝবো, ঠিক আছে? কেউ কোনো টাকা দেবেন না, তবে হ্যাঁ সামান্য অল্প কিছু খরচ দিতে হইবে, কারণ কিছু খরচ আছে, এটা দিতে হইবে অল্প। আগের মতো ওই আপনাকে মতো গলা কাটা হইবে না, আর আমরা অল্প কিছু খরচ দেবেন যাতে এটা সুন্দরভাবে মেনটেন করা যায়, ঠিক আছে বাবা? বুঝছেন বিষয়টা? আমি বুঝছি বাবা, তুমি আর টেনশন করো না, যারা নাই সবাই আমি কই দিতেছি, তুমি যাও, এগুলো আমি দেখতেছি। ঠিক আছে, আপনি দেখেন তাহলে সবাই ক্লিয়ার আমরা? হ্যাঁ ক্লিয়ার আমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ভালো হয়েছে, ব্যাপারটা এককাল খারাপ হয় নাই। এখন হইতে আর কেউ রে আমরা 2টা টাকা চান্দা দেবো না, আমরা যা পামু খোলা পানলে ওই দিয়ে আমরা খামু, ঠিক আছে? আর ওই তোর লাগে যা দেওয়া হইবে তুই কই দিস, আর বাদ বাকি আমি কই দিই। তা ঠিক আছে, আমি যাই। হ্যাঁ আইসি একটু গাড়ে কামা সাইড আইতিছি। আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা আপনি এ জায়গায় গাড়ি আইছেন, বললাম না তোমার সমস্যা কি? তুমি ফোন ধরো না, কতগুলো ফোন দিস তোমার কলে, খবর কি? ফোন দিয়েছেন, ফোন তো সাইলেন্ট করা। সাইলেন্ট করে থাকবে কা? তোমার একটা কোম্পানির ম্যানেজারি করে ফোনটা সাইলেন্ট করে রাখছো, আমার ফোনটা বন্ধ ধরো, কার ফোনটা ধরো? ফোন সাইলেন্ট করা বউ ফোন দেয়। অকিতে বউ বইস কই? বড় মেয়ের বউ। তো বর্মের বউ তোর ফোন দেবে কা? বাড়ি একটু ঝামেলা আছে, এর জন্য ফোন দেয়। আপনি কি লেগে গাড়ি আইছেন? গাড়ি আইসি তুই ফোন ধরো না, কি লেগে? আর তোর হিসাব নিকাশ তোর আমি কতদিন হিসাব নিকাশ দাও না কা? সমস্যা কি তোর? মনে হয় যে টাকাটা লই আমি চুরি করে চলে যাবো, দীর্ঘদিন ধরে আপনার সাথে আমি কাজ করি, এই আপনার বিশ্বাস। আমি কইলাম না 15 দিন পর হিসেব দিব, আর মাত্র 3টে দিন আছে, আমি হিসেবটা দিয়ে দিব আপনার। সমস্যা কি? 15 দিন তো কর, 15 দিন আগে হইতেছে, 2 দিন পর হিসাব দিতে, 2 দিন পর হিসাব দিতে চাইলেই তো তোর 2 দিন সময় লাগে, কেন? সমস্যাটা কোথায় গাইতো? তা টাকা লাগে, আর আমার টাকা আছে 500 টাকা নেবেন? আমরা 500 টাকার মুখে লেগে তোর চাইছি হিসাব, তুই হিসাব দিবি? তা আমি কি টাকাটা চুরি করি? আমার কি নিয়ে গিয়ে আমি জমি জায়গা রাই বাড়ি? এটা টাকাটা তো আমি এক জায়গায় কাউন্ট করছি, এটা আমি 15 দিন সময় নেই। কালকে সারা রাত আমি ঘুমাইতে পাই নাই, সারা রাত বই আমি খাতায় হিসেব মিলাইছি। তোরে আমি চুরির কথা কেউ কইছি, তুই বারবার চুরির কথা কাউ কি লেগে? তোরে কইছি তুই আমার হিসাবটা বুঝাই দিবি, তুই হিসাব দিবি। আগে তো আপনি এরকম হিসাব আমার চান নাই, আর আপনি ঘন ঘন হিসাব চান। 15টা দিন সময় নিয়েছি, এর ভিতরে আপনি 10 বার আমার টাকা দিয়েছেন। তা আগে তো তুমি 3 মাস হিসাব একসাথে দেছো, প্রত্যেক মাসের হিসাব মাসে দেছো, তখন আমি তোর কিছু কইছি? তুই এবার 3 মাস বাজাই লিখা। আর 2টা দিন সময় দেন, আমি সব হিসাব আপনার মিলিয়ে যেতে আসি। তাই তুমি 2 দিন সময় পাবা, আমার হিসাব বুঝাই দাও। আর একটা কথা কাকু, আপনার আমি জিনিসটা বুঝতে পাই না। আপনি ঘাড়ে কিনলে কেন? আপনি একটা জিনিস বোঝেন না, ঘাটে আইলে মানুষের চক্ষু আর একদিকে থাকে, চিন্তা করে যে
শীতের পর ঘাট খায় এই বিষয়টা নিয়ে পরে সমালোচনা হয়। ঘাটে যত কম আইবেন তত আপনার মুড বেশি থাকবে, এটা আমার বুঝেই দেওয়া নাকি আপনি নেতৃত্ব দেন না। আমি গেলাম, তুমি সেগুলো যাইও। হয় আল্লাহ জানে কোন ঝামেলায় পড়ি। হ্যালো, কেডা? এবার সেন্টু আমার নৌকা বেসবে কি লিখিয়া পাইছো এই সমস্ত বুকুসুকো কথাবার্তা? তা গাড়িই দেখার কি আছে, গাড়িই দেখা না দেখার কি আছে? সেন্টু নৌকা বেসছে কাটে জিগে আমার নৌকা। হ্যাঁ, তা আমি সেন্টুর জিগাইতেছ তো। আর এ দেশে এমন কোন জমিদার গেছে আমার নৌকা জানি না কেনছে, আমার নৌকা সেন্টু বেসবে এই কেনছে একজন না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতবার ফোন দেন কি লেগে? দুনিয়ার কাম কাজ আমার হাতে, এতবার যদি আপনি করেন তাইলে কি কাম কাজ আমি কার হাতে দিয়ে আসবো বলেন? কাম কাজ তো খালি আইলি কাম কাজ করো, কাম কাজ করো আর কাম কাজ করো। কি কামটা যে করো আর কি কাজটা করো এটি আমার মাথায় ধরতেছে না। হুনিটুনি কি তোর নামে? আমার নামে আবার আপনি কি শুনবেন? আমি বুঝি না, আপনি আমার উপরে একটা কথা না কই পারি না। ঘরের বউ যদি হাত বাতারি হয় আর স্বামী যদি ভালো থাকে হেলেও ও সংসার টেনে না। আবার ধরেন স্বামী যদি খারাপ থাকে, বউ যদি যত ভালো হয় তা ও সংসারেরও ঝামেলা শেষ হয় না। বিশ্বাস রাখবেন, একিন রাখবেন। ম্যানেজার রাখছেন না, পোলা দাবি করলেন না মানের দ্বারে বইয়া। এই যে বিশ্বাসটা যে রাখতে কও তুই বারবার আমারে, বিশ্বাসটা কেমনে রাখবো? তুই কি বিশ্বাস রাখার মতো কোনো কাম কাজ করতে আসো? এইমাত্র একটা ফোন আইছে, তোর নামে অভিযোগ আইছে, এই করতে আসো, ইয়ে করাইতেছে। তুই কি আসলে আমার কোম্পানিটার খাবি না শেষ করে দিবি না কি করবি আমার একটু বুঝা দি। কি দেখামো আমি? এটা কইবেন তো, কেটা কি কয় এটা কন আমারে? কয় তো দুনিয়ার মানে কত কিছু ফোন দিয়ে কয়, আর আমি দেখি না তোর চালাবালা কি অবস্থা হইতেছে দিন দিন। কি কয় এটা তো আপনি খুললে কইবেন? কি কয়? অনেক অনেক অভিযোগ তাই। এই তো এবার একটা ফোন আইছে যে আমার নৌকো তুই বলে ব্যস্ত আছো, কাহে ঠিক করো। আস্তাগফিরুল্লাহ, আমি আপনার 20,000 টাকা বেতনের একটা কর্মচারী, বেতনভুক্ত কর্মচারী। আমি আপনার নৌকা বেচমু কেমনি? আপনার নৌকা যদি বেচা লাগে আপনি বেচবেন, হয়তো আপনি আমার রাতার লেনদেনটা করাইতে পারেন, যাবে তুই যাই লেনদেনটা কর। আপনার নৌকা, আপনার কোনো ব্যবসা, কোনো প্রতিষ্ঠান, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার, বেচার তো দায়িত্ব আমার না। আমারও তো কথা হেই দে, তাই আমার মানুষে ফোন দিয়ে কয় কাজে আপনার নৌকা বেচার লাগিয়ে সেন্টু দরদাম করতেছে, এ কথা আমার শোনা লাগবে কা? এটা কয় কিনলে গিয়ে এটা বোঝার মতো ঘিলু তো আপনার থা লাগে। কারণ আমি যে কয়েকজনের আন্ডারে এখন পর্যন্ত ম্যানেজারি করছি, প্রত্যেকটা লোক আজকে 1,000 কোটি টাকার মালিক। এখন আমি আপনার হাতে আইছি, অত্র অঞ্চলের লোক, আপনার যারা বিপক্ষের মানুষ তারা সব চাই রয়েছে আমাকে দিকে। আপনার দাঁড়িয়ে আমার ডিবেট করতে পারলে তারা প্রকৃতপক্ষে লাভবান হয়। শোনেন, হারাম পয়সা জীবনে শরীরে ঢুকেই নাই, হারাম পয়সা খাইয়ে বড়ই নাই, হারাম রক্ত শরীরে না। ছোটবেলা থেকে মানুষের কাজ করছি, লেখাপড়া করছি, ন্যাক পথে থাকার চেষ্টা করছি, হালাল রুজি ভক্ষণ করার চেষ্টা করছি। যদি ভালো না লাগে বললে দেবেন বেটা তোর চাকরিটা নাই, কিন্তু অবিশ্বাস করবেন না বাবা। আচ্ছা যাই হোক, রাগস না, মানুষে আমার ফোন দিয়ে দুনিয়ার কথা কয় না, আমার মাথা কতক্ষণ ঠিক থাকে ক। আমি তো তোর সন্তানের নাম দেই দেখে তোর উপরে বিশ্বাস করিয়া আমার সব কোম্পানির দায়িত্ব তোর দিয়ে রাখছি। যদি মানুষের ফোন দিয়ে উল্টো পাল্টা কয়, এখানে আমার মাথাটা ঠিক থাকে ক। মানে কইবে যে তোমার কান সিলে লই গেছে, কি আপনি কানে হাত না দিয়ে সিলের পিছনে দৌড়াইবেন? মানুষের দ্বার বই তোর কই না, তোর বলাইছি স্পষ্ট জিজ্ঞেস, তোর ভালো জানি কি তো স্পষ্ট বলাই। আমার ভালো না লাগলে আপনি আমার ছাড়িয়ে দেন। আরে সাইডে তোর কি আছে? আচ্ছা যাই হোক, যা তুই ওই যে বালির জাহাজ আইছে, এই বালি নামাইয়া তালুকদারের নেস চাই, কতগুলো নেস চাই দে, আর বাটা বাকিটা খলাই উড়াই দে যা। যাইতেছি, যদি কোনোদিন কোনো অন্যায় করিও বই ওটারে মনে করেন ভুল মনে করবেন, করিয়া ন্যায় অন্যায় ক্ষমা করিয়ে দেবেন। আমার উপরে কোনো দাবি রাখবেন না, দাবি দয়া রাখবেন না। দাবি যারা রাখে এরা আসলে মানুষ না, এরা অমানুষ। যদি হলেন যে আমি বলা একটা ভুল করছি বা একটা অপরাধ করছি, সাথে সাথে শোনার সাথে সাথে ক্ষমা করিয়ে দেবেন। কেতা তুই যাও কইতে? না, এটা ক্ষমা চাওয়া লাগবে, কারণ কেটা কোন সময় চলে যায় বলা যায় না। কমে চলে যায় ওই এলাকায় অথবা দুনিয়া থেকে চলে যায়, ওই যে জায়গায় যাই তো। আর বড় হেডা তো মানুষ একদিন সবাই মরিয়া যাইবে। আচ্ছা যাই তুই আমি যাই, যা যা চলে যাওয়া ওই তো একই কথা। তাহলে আমি যাই। মানুষের কথায় কান দেবেন না, আমার উপরে ইয়াকিন রাখবেন, আমার উপরে বিশ্বাস রাখবেন। বিশ্বাসে বস্তু মেলে তর্কে বহুদূরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেমটা বেশি কথা বলে। আর একটা কথা আপনার আটটা দলই আমি কইয়ে যাই,
যদি কোনোদিন শোনেনও আমি ছেলে আপনার 5খান নৌকা বিক্রি করে ফেলাইছি, যদি কেউ ফোন দিয়ে কয় তাহলে আপনি একটা কথাই বলবেন, ও আমার ছেলে বিক্রি করে ফেলাইছে, ভালো করছে, তোমরা তোমার জিমাত বাড়ি করে আমার ফোন দেওয়া লাগবে না। কারণ এইটুকু কইবেন আমার প্রতি আপনার বিশ্বাস দিয়া, আপনি আমার প্রতি একদিন দেখবেন। যাই তাহলে, আসসালামু আলাইকুম। কি কইলো সন্ত মাতার দিতে গেলাম বুঝলাম না কিছু। রহিম ভাই যাই এদিকে আও, আমার বলাইছে এদিকে আও। একারা একারা এরা তো মাঝি নতুন, এখন তো আমি চিনি না, এরা কমিতে নকল হয়েছে। হ্যাঁ আনমে হ্যাঁ জানেন না মাজন, ওই আনমের সেন্টু দিয়ে নৌকা সব বেচে লাইছে। আপনারা বলে ব্যবসা বাণিজ্য করবেন না? কিরা বাসছে কে সেন্টুর বাহের নৌকা? হ্যাঁ তো জানি না, বাপ বলে আনমে কয়ে আমার বাপের নৌকা আনবে, এ দলিল দিচ্ছে। কি দলিল দিছে? আমার নৌকা আমার ঘাট, আমার লোকজন সারাই ও ক্যাটে নৌকা বাসছে। সেন্টু কই? আনমের ঘাট নাই তো এখন, আমার ঘাট নাই মানে? নাই আনমের ঘাট, আর নৌকা আমাগো আর ঘাট আমাগো, পাবলিকের সব। কি পাবলিকে? হ্যাঁ তোমার বাড়ি কম নেই? এই এলাকারই সব। এটা ফাইজলে মিলাইছো না? আর কি ভাইলি আনমে ছিল? সেন্টু কই? বদমাইশি হচ্ছে কোথায়? হ্যাঁ আমারটা জিগান, হ্যাঁ আনমে জিগাইবেন, আনমের বাড়ি এলাকাটা জিগান যাই। এটা নাম্বার বন্ধ করে রাখছে। বন্ধ করে রাখছে কে? এটা আনমে জানে না, এটা আমাকে তার কি চিন্তা। এই পুরান লোকজন এই নতুন লোকজন সারাও, আমি লোক পাঠাইতেছি। এর জন্য কোন লোক দেই না। আনমে কইলে হইবে, কই লইবে না আমি দেখাইতেছি। এ আনমে যা দেখাইবেন আমরা দেখছি। উনি মাত বাড়ি লিস। কি ব্যাপার, এই সেমরিটার মাথায় কিছু নাই নাকি? কোন সময় আওয়ার কথা, এখন যদি দেরি করে তাহলে যাবো কোন সময়? সেমরিটা বেশি বাহানা করে। আর তোর মহাজনের গোষ্ঠী কিলাই সালার পোশালা সারা দিনটা জ্বালাইছে আজকে ফোনে। ব্ল্যাক লিস্ট, ডাইরেক্ট ব্ল্যাক লিস্ট। তোমার ফোন রিসিভ করা লাগবে না আমার জীবনে। বিষয়টা যদি জানাজানি হয়ে যায় বাইরে মুখে, মেয়েটার মাথায় কি একটু কমন সেন্স নাই নাকি? কতবার ফোন দেওয়া যায় না? নাম্বারই কি ঢোকে না নাকি? ঠিক আছে, কাটতে যাই, আমি বুঝলাম না কিছু। কি রে, আমি কি ওর নাম্বার ব্ল্যাক লিস্ট চালাইছি? কই না তো, নাম্বার ঢোকে না। তাইলে কি ও আমার নাম্বার ব্ল্যাক লিস্ট চালাইছে? শয়তানের বাচ্চায় ও আমার নাম্বার ব্ল্যাক লিস্ট চালাইছে। এতগুলো টাকা ওর কাছে আমি দিছি, আর আমার লাগে অভিনয় করছে, ও আমার অভিনয় করে খাইয়ে দিছে। আমি তো এখানে আধা ঘন্টাও টিকতে পারবো না, এলাকায় দিয়ে তো আমার বাইরে লাগবে। আমি কি লেগে বুঝলাম না, এই সামনে আমার লাগে অভিনয় করছে, তাইলে আমি কি লেগে ওর অভিনয়টা বুঝলাম না। কি সুন্দর আমি জীবনটা আসলে আমার, খাইয়া লইয়া কত রাজার হালে আসলাম, কি লেগে আমি লোভ করতে গেলাম পরের পয়সার উপরে। এই যে আমার এই পয়সা খাইয়ে দিয়েছে একটা স্যামরি, আমি কোথায় পাবো টাকা? অনেক গাড়ি বেড়ানো পর্যন্ত নয়। ওই স্যামরি, তুই কি করলি আমার লাগে? আমি কি পাপটা করলাম? কেমনে বাইরে বসে দিয়া এত বড়
কাল নাকি নি লাগবে